উত্তরের তিস্তার সঙ্গে ব্রহ্মপুত্রের মেলবন্ধন কুড়িগ্রামের চিলমারিতে, তবে কালের বিবর্তনে তাদের প্রেমে ভাটা পড়েছে। গাইবান্ধার ঘাঘট, কুড়িগ্রামের দুধকুমর, লালমনিরহাটের ধরলা, সবাই যেন হারিয়েছে তাদের স্রোতের সঙ্গীত। মাহিগঞ্জে ইছামতির অভিমানী মুখ আর করতোয়ার সঙ্গ ছেড়ে যাওয়া যেন উত্তরের নদীগুলোর এক করুণ গল্প। একসময়ের খরস্রোতা তিস্তা এখন ফসলের মাঠ, মৌসুমী শস্যে ভরে গেছে নদীর বুক, তাই নদীর জৌলুস এখন কেবলই অতীত। এদিকে পঞ্চগড়ের মহানন্দা নদী ধুকে ধুকে বেঁচে আছে। সৈয়দপুরের সর্বমঙ্গলা নদীর অবস্থা আরও করুণ। নদী গবেষকরা সর্বমঙ্গলার নাম দিয়েছেন পৃথিবীর সরুতম নদী। সর্বমঙ্গলার কপালে আজ যেন যত অমঙ্গল। অভিন্ন নদীতে বাদ দিয়ে ভারতের পানি আটকে রাখার পাশাপাশি দেশীয় দখল, দূষণ আর রাষ্ট্রীয় অবহেলায় সব নদী আজ মৃতপ্রায়। কোথাও দখল, দূষণ, আবার কোথাও নদীকে খাল বানিয়ে দেয়া হয়েছে লিজ। উজান থেকে পলিয়ে এসে ভরাট হয়ে গিয়েছে, যার জন্য নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এই কারণেই নদীর বেড উঁচু হয়েই আমাদের বন্যাগুলো অল্প বৃষ্টিতেই দেখা যাচ্ছে দুই কূল প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমর এগুলো খনন করা এখন আমাদের ইস্যু হয়ে গেছে। করতোয়া এগুলো খনন করলে আমরা এই বন্যার প্রকোপ থেকে অনেকটা মুক্ত পাবো। পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যানে রংপুর বিভাগে 277টি নদীর নাম রয়েছে। সরেজমিনে দেখা যায় দিনাজপুর ও পঞ্চগড়ের প্রায় 40টি নদী এখন পানিশূন্য। নীলফামারীর বড় নদীগুলো এখন মৃত। একইভাবে লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও রংপুরের নদ নদীর অবস্থাও সংকটাপন্ন। তাহলে নদী ও প্রকৃতির সঙ্গে মানব সভ্যতার যে নিবিড় সম্পর্ক, তার ভবিষ্যৎ কি? তিস্তাতে একটা নদী না, তিস্তাতে একটা সিস্টেম। তিস্তার সাথে অনেকগুলো শাখা নদী, উপনদী বা বিল জড়িত ছিল। তো টোটাল তিস্তার ওয়াটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজে দেখলে তিস্তা নদী আর খুঁজেই পাওয়া যায় না যে ওটা নদী কোথায় ছিল। হয়তো বর্ষার সময় একটু পানি আসে। তো এটা তো এই অঞ্চলে ভোগাবে এবং এটা মানে কমবে না, বরঞ্চ প্রত্যেক বছর কিউমুলেটিভ হারে এই টেম্পারেচারটা বাড়তে থাকবে। মৃতপ্রায় নদীতে প্রতিনিয়ত জাগছে চর। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার 115 কিলোমিটার দীর্ঘ তিস্তার বুকে বছরে অন্তত 100 চরে হচ্ছে মৌসুমী চাষাবাদ। কৃষি বিভাগের হিসেবে 115 কিলোমিটার তিস্তার বুকে এখন চর জমির সংখ্যা প্রায় 90,000 হেক্টর। তিস্তা নদী শুষ্ক মৌসুমে ছিল 1 কিলোমিটার, বর্ষায় ছিল 2 কিলোমিটার। এখন যে কোথাও 10 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটার প্রস্থে হয়েছে, এটা তো দুই পার ভেঙে ভেঙে হয়েছে। ফলে প্রতি বছর যত বেশি জায়গায় চাষাবাদের কথা শোনা যাবে, আমাদের ভাবতে হবে যে ততখানি জমি তাহলে ভেঙে ভেঙে গেছে। আমাদের এই রূপালী চর, সবুজ শস্য, এই কথা ভেবে আমাদের স্বস্তির ঢেকুর তোলার বদলে আমাদের ভাবতে হবে যে কতখানি ভাঙছে, কতখানি উৎপাদনের ভেতর দিয়ে নদীর ক্ষতি হচ্ছে। রংপুর বিভাগের জীবনরেখা তিস্তা তো বটেই, উত্তরের শতাধিকেরও বেশি ছোট বড় নদ নদী এখন পানিশূন্য। নদী নয়, যেন পড়ে আছে স্রোতস্বিনীর কঙ্কাল। যে জলে জীবন চলে, সে জলহীন নদী যেন উত্তরের পানিকেন্দ্রিক অর্থনীতিকে দিয়েছে অখণ্ড অবসর। রাষ্ট্রীয় আর নাগরিকদের যৌথ প্রচেষ্টায় এসব নদ নদী রক্ষা করা না গেলে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় খেসারত যে এই অঞ্চলের মানুষকেই দিতে হবে, একথা নিশ্চিত করেই বলা যায়। রাজনৈতিক দল হিসেবে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকার টানা 15 বছর ক্ষমতায় থাকার পরও ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যার অধিকার আদায় করতে পারেনি। তিস্তা নদীর উজানে বাদ দিয়ে যেই ভারত বাংলাদেশের নদীগুলোকে এমন মরুকরণ করেছে, সেই ভারতের আপত্তির কারণে নাকি এই অঞ্চলের মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হয়নি চীনকে। রাজনীতির মাঠে আছে এমন আলোচনাও। তাই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সব সংকটাপন্ন নদীর প্রাণ ফেরাতে বিজ্ঞানসম্মত বাস্তবায়নযোগ্য উদ্যোগ নেবার আকাঙ্ক্ষা যে মোটেও উচ্চাবিলাস নয়, একথা বলাই যায়। রংপুরের তারাগঞ্জ থেকে মোকাররম হোসাইন, এখন।